টাঙ্গাইলের ঘাটিয়াল উপজেলার পৌর এলাকার ধারিয়াল গ্রামে দীর্ঘ ৩০ বছর ধরে শিকলে বাঁধা অবস্থায় কাটছে জন্মগত মানসিক ভারসাম্যহীন সাইফুল ইসলামের জীবন। ঘাটাইল প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, জন্ম থেকেই মানসিক সমস্যায় ভুগছেন সাইফুল। ছোটবেলায় কিছুটা সচল থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার আচরণ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। কোনো চিকিৎসার সুযোগ না থাকায় এক পর্যায়ে শিকলি হয় তার জীবনের একমাত্র সঙ্গী। বাড়ির এক কোণে বাঁধা অবস্থায় কাটছে তার ৩ দশক। পরিবারের একমাত্র অভিভাবক তার মা রহিমা বেগম। ২০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে একাই তার পাগল ছেলেকে নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বয়সের ভারী নুবজ এই বৃদ্ধা মা ভিক্ষা করে জীবনযাপন করছেন। রহিমা বেগম বলেন, সরকার একটা ঘর দিয়েছে, কিন্তু নিজের জমি না থাকায় ওই ঘরটা তুলতে হয়েছে অন্যের জমিতে। আমার বয়স হয়েছে, আমি মারা গেলে আমার পাগল ছেলের আর কোনো আশ্রয় থাকবে না। তাই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যদি এটা ছোট জমি পেতাম তাতেই ছেলেকে নিয়ে বাকি জীবন কাটাতাম। এলাকাবাসীরাও একই অনুরোধ। সাইফুলের চিকিৎসা, নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হোক এবং মায়ের জন্য ন্যূনতম জীবিকা ও আশ্রয়ের সুযোগ নিশ্চিত করা হোক। তার তো কেউ থাকবো না, তারে যদি একটা জায়গা ব্যবস্থা করে দেওয়া হইতো, অথবা কেউ খাওয়া দাওয়া দিল, তার চলার একটা থাকতো। মেলা দিন ধরে মনে করেন যে সেগলদা আটকাই দিয়েছে, হারাই গেছিল গা, বুয়াপুর গেছিল গা। 1 মাস পরে মনে করেন যে হ্যারে খুঁজে তা টানছে আইনা, তারপরে এই যে আটকাইছে, আর ছাড়ে নাই। তার পরিবারটা আসলে কিভাবে চলে? পরিবারটা কিভাবে চলবো? মাই ওই যে খেলায় চায় চিন্তাই না, কেরা খেলাবো, কেউ তো খেলায় না। তার পরিবারে কি আরো কোনো সদস্য আছে? আরো কেউ আছে? কোনো সদস্য নাই, ওই মা পুত্রই পাগলা। যদি ওর মা মারা যায় তাহলে সাইফুলের কি হবে? মায়ের মা যদি মারা যায়, এখনকার গ্রামবাসী না দেখলে তো আর ওর জীবন কি বাঁচবো? যে তোর মা আছে, তোর তার দেখশন আছে। মা মারা গেলে গ্রামবাসী দেহন লাগবো, তাছাড়া ভয় নাই। ওরে আল্লাহ পাক যদি হাইট দিয়ে রাখে, তাহলে ওর দেহন লাগবো না, কিছু খাদ্য তো দেন লাগবই। কত বছর যাবৎ উনি অসুস্থ এরকম? এটা তো ছোট থেকে ছোট কালে তো আবার দিশা পাওয়া যায় না, আস্তে আস্তে বড় হইলো, আস্তে আস্তে দিশা পাইলাম। তার মায়ের দরকার পাওয়া যায়, আর এক জায়গা পাওয়া যায় না। তার 30 বছর ধরে সিরকল দিয়ে বান্ধা, সিরকল ছুটা হারলেই মায়ের দরকার পাওয়া যায়। কিভাবে চলেন আপনি? চলি আনকায় যে আমার স্বামী থাকতেই অসুস্থ আছে, অসুস্থ থাকতে আমি ভিক্ষা করাই না, তারে ভাবছি মারা গেছে, এখানে যে এখানে বলানি এখন ভিক্ষা করাই না খাই, তাতে আমি খামো নাই, ছেলেরাই খাওয়ামো। আমার তো এখনকার আড়া চলা অসুবিধা, আমি তো চলাফেরা করা হয় না। তাহলে এখনকার আনের কাছে আবেদন করলাম, আমার ছেলের নিকাছে যদি একটু জায়গা বাসা করে দিতেন, আমরা একটু খুশি হইতাম। সরকারি কোনো প্রণোদনা আপনি পেয়েছেন কিনা এর আগে? সরকারের পাইছি, ছেলেরও ঘর দিছে, ছেলেরও কাট করে দিছে 2500 টাকা পাই, আর আমার 1800 দেয়। এনাদের তো ওষুধপাতি খাওয়া খরচ তো চলে না, চলতেছে না। তাহলে এখন অনেকরা যদি সহযোগিতা করবেন, তাহলে একটু আমার করে দিবেন। আর আমার ছেলেটার নিয়ে আমি দাবি করলাম, আমার একটু জায়গা যদি করে দেন, আমি মাইসের জায়গায় থাকি, মাইসের ঘর দুয়া খালি নাড়াই করে খালি ঘর দর ভাঙ্গে নিয়ে যাওয়ার কাছে, আমি ঘর দর ভাঙ্গে নিয়ে কোন যাবো? ছোট সময় কি কোনো চিকিৎসা করেন নাই? মেলা চিকিৎসা করছি, করবা যে চিকিৎসা সাইফুল ডাক্তার আছে তার নিয়ে যাইছি, না মাসে খালি টাকা খায়। সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন? সরকারের কাছে এখন আমি দাবা জানাইতেছি, আমার যদি একটু জায়গা করে দিত, আমার ঘরটা নিয়ে জায়গায় তুলে দিত, তাহলে আমি ছেলেটা নিয়ে থাকা হইতাম, আমি একটু খুশি হইতাম।